সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে আসন্ন লোকসভা নির্বাচনের আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই 25,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। জানিয়ে তো রাজ্য রাজনীতি ছিল তোলপাড়। আর এই আবহে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সিবিআইকে ফ্রি হ্যান্ড দিয়েছিল। আর তার মধ্যেই একেবারে বিস্ফোরক তথ্য সামনে চলে এলো, জানিয়ে কিন্তু আজ রাজ্য রাজনীতি তোলপাড়। কী অভিযোগ? এসএসসিতে টাকার বিনিময়ে নিয়োগের কারবার গোড়া থেকেই জানতেন মুখ্যমন্ত্রী। একেবারে বিস্ফোরক অভিযোগ। তাহলে কি এবার তিনি গ্রেপ্তার হবেন? খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদনটি। যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এই এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে কিভাবে বড় মাথারা জড়িত ছিল সম্পূর্ণটাই আপনারা জানতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এসএসসির শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ কেলেঙ্কারির তদন্তের অন্যতম ভিত্তি ছিল অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটির রিপোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠন করেন, আর রঞ্জিত কুমার বাগ ছিলেন সেই হয়তো কমিটির প্রধান। কিন্তু দুর্নীতি ঠেকাতে যে কমিটি তৈরি করা হয়েছিল সেটা ছিল বেআইনি বা অবৈধ, পরিষ্কার জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। আর এই কমিটি কে গঠন করেছিলেন জানেন? এই বেআইনি কমিটি গঠন হয়েছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই। একেবারে বিস্ফোরক অভিযোগ। দুর্নীতি ঠেকাতে যে কমিটিটা তৈরি করা হয়েছিল সেটাই ছিল অবৈধ, আর এই অবৈধ কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি তৈরি হয়েছিল। প্রসঙ্গত 2019 সালের 28শে মার্চ, তার প্রায় এক মাস আগে থেকেই এসএসসির বঞ্চিত যোগ্য মেধাবী চাকরি প্রার্থীরা কলকাতা প্রেস ক্লাবের সামনে অনশন শুরু করেছিলেন। লোকসভা ভোটের আগে সেখানে তখন হাজির হয়ে মুখ্যমন্ত্রী হ্যান্ড মাইক হাতে বলেছিলেন, আমি পার্থদাকে বলেছিলাম 5 জনের একটি কমিটি তৈরি হয়েছে। পার্থদা কমিটিটি তৈরি করেছে, মানে রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী তিনি ওই কমিটিটি তৈরি করেছিলেন। আর সেই কমিটির সঙ্গে কথা বলে আমি দেখতে চাই কিভাবে এটা সামলানো যায়, মানে এই নিয়োগ দুর্নীতিটাকে সামলানো যায়, এ কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সামলাতে গিয়ে যে কমিটি তৈরি করেছিলেন 5 সদস্যের, আদালত সেটাকে একেবারে বেআইনি ঘোষণা করে দেন। কারণ সেই সময় রাজ্যের যে শিক্ষামন্ত্রী, যাকে দুর্নীতির তদন্ত করার জন্য মুখ্যমন্ত্রী নিয়োগ করেছেন, সেই কিন্তু ইতিমধ্যেই দুর্নীতিগ্রস্ত, আর তিনি নাকি এই দুর্নীতি ধরবে। সেই জন্য আদালত সেই কমিটিটাকেই বেআইনি ঘোষণা করে দেয়। বাগ কমিটির রিপোর্টে বলা হয়েছিল এই বেআইনি নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জির নির্দেশে পার্থ চ্যাটার্জির তৈরি করা নিয়োগ নজরদারি কমিটির মেয়াদ উত্তীর্ণ প্যানেল এবং প্যানেলের বাইরের প্রার্থীদের নাম সুপারিশ করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে পাঠিয়ে দেওয়া হতো, যা একেবারে বিস্ফোরক অভিযোগ। তারপর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সব জেনেই নিয়োগপত্র দিতেন। তিনি জানতেন যে দুর্নীতি হচ্ছে, তাও তিনি এই অবৈধভাবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নিয়োগপত্র দিতেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সবটাই জানতো, এমনই কিন্তু দাবি করা হয়েছে। তাই ভোটের সময় সামাল দিতে গিয়েছিলেন। 2019-এর ভোটের সামাল দেওয়ার কথা বলেছিলেন। 2024-এর লোকসভা ভোটের সময় সেই সামাল দেওয়ার ভয়াবহ ছবি সামনে এলো কলকাতা হাইকোর্টের রায়ে। আপনারা দেখলেন যে কলকাতা হাইকোর্টের রায়ে একেবারে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু এখন ভেঙে পড়েছে। এখন বহু স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই, কারণ অযোগ্যদের চাকরি হয়েছিল হয়তো এই কমিটির ভিত্তি। প্রসঙ্গত কলকাতা হাইকোর্ট যে আগামীকাল রায় দিয়েছে এবং সিবিআইয়ের আধিকারিকদেরকে নির্দেশ দিয়েছে যে এই মামলার সঙ্গে যারা যারা জড়িত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার যে সমস্ত হেভিওয়েট, সবকেই কিন্তু ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই আধিকারিকরা, এবং এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে পারে তাদের বক্তব্যে
অসঙ্গতি মিললে আর তারপরেই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, একের পর এক তথ্য কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে আসতে শুরু করেছে, জানিয়ে কিন্তু এখন তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে অনেকেই মনে করছেন যে যারা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টার মাইন্ড তারা গ্রেপ্তার হওয়া শুধু সময়ের অপেক্ষা। তো কবে গ্রেপ্তার হবে সেটা সময় বলবে। ধন্যবাদ।